नमस्कार बंधुरा स्वागतम जानाई एक नतून भिडियोते। एखन दाड़िये आछि हावड़ा 13 नम्बर प्लैटफर्मे और आज के आमरा जार्नी करब हावड़ा थेके मेदिनीपुर पर्यन्त। मेदिनीपुर लोकाले हावड़ा मेदिनीपुर लोकाले जे ट्रेनटा हावड़ा थेके सकाल 9टा 45 छाड़ार कथा छिलो किन्तु बर्तमाने एखोनो पर्यन्त ट्रेनटा छाड़ते पारेनि। जास्ट ट्रेनटा एसे पौঁছেছে এখন सकाल 10टा 27 बाजे। तो चलुन देखा जाक ट्रेन कখন ছাড়ে। এখন আমি উঠে পড়েছি এই মেদিনীপুর লোকালের 12 কোচের ট্রেন আছে, ফার্স্ট কোচে উঠেছি। আর এই ট্রেনটা সম্পর্কে যদি বলি, এই ট্রেনটা ট্রেন নাম্বার হচ্ছে 38813 আপ হাওড়া মেদিনীপুর লোকাল। এই ট্রেনটি প্রতিদিন হাওড়া থেকে সকালবেলা 9টা 45 ছাড়ে আর মেদিনীপুর স্টেশনে গিয়ে পৌঁছায় দুপুর 1:25 অর্থাৎ এই ট্রেনটি তার যাত্রাপথে টোটাল 3 ঘন্টা 40 মিনিট সময় লাগে। আর এই ট্রেনটা টোটাল তার যাত্রাপথে 127 কিলোমিটার ডিস্টেন্স কভার করে। এখনো পর্যন্ত ঘড়িতে 10টা 32 বেজে গেল, অর্থাৎ 9টা 45 শিডিউল ডিপারচার ছিল কিন্তু এখনও পর্যন্ত ডিপারচার করতে পারেনি হাওড়া থেকে। তো এখন 10টা 32 বাজে, অলরেডি 47 মিনিট লেট ট্রেন। দেখা যাক ট্রেন কখন ছাড়ে। আর আজকে আমাদের এই ট্রেনটা 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, কারণ এসে দেখলাম 8টা 35 আমতা লোকাল এই 15 মিনিট আগে ছেড়ে গেল। কি বিভৎস অবস্থা। হাজারো নাটকের মাঝে আমাদের ট্রেন অবশেষে হাওড়া স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো 10টা 42 অর্থাৎ হিসাব করে দেখতে গেলে তাহলে 57 মিনিট লেট ট্রেন। ভাবা যায়। এবার চলুন, হাওড়া থেকে মেদিনীপুরের মাঝে অনেক স্টেশন আসবে আর সব স্টেশন কভার করা সম্ভব নয়। 127 কিলোমিটারের জার্নি। চেষ্টা করব কিছু কিছু ইম্পর্টেন্ট স্টেশনকে তুলে ধরার। আর আমার আগের ভিডিওগুলোতে পাঁশকুড়া পর্যন্ত প্রায় 2-3 বার কভার রয়েছে, তো চেষ্টা করব পাঁশকুড়া পর্যন্ত স্টেশনগুলোকে বেশি না কভার করে পাঁশকুড়ার পর থেকে পার্টিকুলারলি স্টেশনগুলোকে কভার করে এবং আপনাদেরকে দেখানো সেই সমস্ত স্টেশনগুলো। তো চলুন আপাতত দেখা যাক সাঁতরাগাছি পর্যন্ত ট্রেনটা যেতে কতক্ষণ সময় লাগে, আর এর মাঝখানে যদি কিছু হয় অবশ্যই দেখাবো। চলুন। আর এই আজকে হাওড়া থেকে মেদিনীপুর পর্যন্ত যাত্রাপথে আমরা টোটাল 3টে জেলার মধ্যে দিয়ে যাব। প্রথমত হাওড়া থেকে ছাড়লো তো হাওড়া জেলা, এরপর আমরা কোলাঘাটে যখন ঢুকবো তখন পূর্ব মেদিনীপুর পড়বে। আবার আমরা যখন পাঁশকুড়া থেকে বেরিয়ে যাব তার 2টো স্টেশন পরে আবার আমরা পশ্চিম মেদিনীপুর প্রবেশ করব। তো অর্থাৎ টোটাল 3টে জেলায় আমরা আজকে টোটাল আমাদের যাত্রাটা চলবে। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন ট্রেনটা চলে যাচ্ছে, এদিকটা কিন্তু হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইন আর কড লাইন, অর্থাৎ ওদিকটা হচ্ছে ইস্টার্ন রেলওয়েটা। আর আমরা যেদিক দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে, অর্থাৎ এটা খড়গপুর ডিভিশনের আন্ডারে আসবে। আর ওটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন ওদিকটা। আর ওদিকেই হচ্ছে হাওড়া বর্ধমান কড লাইন মেন লাইন। এখন ঘড়িতে বাজে বেলা 11টা 19 আর আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে দাসনগর স্টেশনে। দিয়ে দেখতে পাচ্ছেন দাসনগর স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। আর সময় ঘড়ি অনুযায়ী আমাদের এতক্ষণ পৌঁছে যাওয়া কথা ছিল হচ্ছে পাঁশকুড়া জংশনের কাছাকাছি, কিন্তু ট্রেন এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে। দেখাতে চেষ্টা করব। দেখুন দূরে হচ্ছে পাঁশকুড়া লোকাল দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। এর আগে এটা হচ্ছে দাসনগরে আমরা দাঁড়িয়ে আছি। দাসনগর থেকে একটু আগে হচ্ছে পাঁশকুড়া লোকাল দাঁড়িয়ে আছে, এর একটু আগে হচ্ছে আমতা লোকাল দাঁড়িয়ে আছে। মানে বুঝতে পারছেন কীরকম অবস্থা ট্রেনের। বিভৎস বাজে পরিস্থিতি। এতক্ষণ আমরা পাঁশকুড়ার কাছাকাছি চলে যেতে পারতাম। দেখা যাক আজকে কখন আমরা মেদিনীপুরে গিয়ে পৌঁছাই। এখন ঘড়িতে বেলা 12টা 22 বাজে। এখনও পর্যন্ত আমাদের ট্রেন সাঁতরাগাছি জংশনে ঢুকতে পারেনি। হাওড়া থেকে সাঁতরাগাছি জংশন এখনও পর্যন্ত আমরা ঢুকতে পারিনি। তো সময় ঘড়ি অনুযায়ী আমরা এতক্ষণ খড়গপুর প্রায় চলে যেতাম, মানে আর হয়তো 12টা 34 টাইম ছিল খড়গপুরেতে। তো সময় ঘড়ি অনুযায়ী খড়গপুর পৌঁছে যেতে পারতাম, বাট আনফর্চুনেটলি এখনও পর্যন্ত সাঁতরাগাছিতেই ঢুকতে পারিনি। জানিনি আগের দিনের মতো হয়তো কি এই জার্নিটা ইনকমপ্লিট হবে কি না, দেখা যাক কী হয়। ট্রেন এখন এসে পৌঁছালো সাঁতরাগাছি জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর যদি বলি তাহলে ট্রেনটার কয়েক মিনিটের ব্যবধান ছাড়া 3 ঘন্টা লেট। তো নতুন করে আর সাঁতরাগাছি জংশনকে দেখাচ্ছি না, কারণ এর আগের ভিডিওতে অনেকবার দেখিয়েছি।
তো চলুন সোজা এবার পাঁশকুড়ার পর থেকে কভারেজ করব। হাওড়া থেকে 70 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো পাঁশকুড়া জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই স্টেশন করেছে PKU। আর পাঁশকুড়া যেহেতু জংশন, তাই এখান থেকে লাইন আলাদা হয়। একটা লাইন সোজা চলে যায় হচ্ছে তমলুকের দিকে, আর সোজা মেন লাইনটা চলে যায় খড়গপুরের দিকে। আমরা যাচ্ছি খড়গপুরের দিকে। আর আপনারা দেখেছিলেন আমরা যথারীতি টাইম অনুযায়ী হাওড়া থেকে জার্নি শুরু করেছিলাম, কিন্তু ট্রেন 3 ঘন্টা মতো লেট, কারণ সাঁতরাগাছিতে ট্র্যাকের মেনটেনেন্সের কাজ চলছে সেই কারণে। তো চলুন, বলেছিলাম হাওড়া থেকে মেদিনীপুর পর্যন্ত অনেকগুলো স্টেশন, সবগুলো কভার করা সম্ভব নয়। বলেছিলাম পাঁশকুড়ার পর থেকে কভারেজ করব। তো পাঁশকুড়ার পর থেকে সমস্ত স্টেশনগুলো আপনাদেরকে দেখাবো। পরবর্তী স্টেশন হচ্ছে খিরাই। চলুন এক্সপ্লোর করা যাক এই পাঁশকুড়া থেকে খড়গপুর পর্যন্ত জার্নিটা। এখন আপনাদেরকে দেখাবো সেই বিখ্যাত খিরাইয়ের ফুলের উপত্যকা। যদিও এখন আপনারা সেই ফুলের বাগান দেখতে পাবেন না। সামনে দেখছেন কাঁসাই নদীর ব্রিজ, কাঁসাই নদী পেরোচ্ছে আমাদের ট্রেন। আর এই যে ধারে যে জায়গাটা রয়েছে, তাল গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু সেই ফুলের মেলা হয় বা ফুল চাষ হয়। এইটাকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, যদিও এখন ফুল নেই। হাওড়া থেকে 75 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো খিরাই স্টেশনে। এই স্টেশন করেছে KHAI। আর এটা হাওড়া থেকে 75 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। আর এখন ঘড়িতে বাজে 2:10। ট্রেন অলরেডি 3 ঘন্টার মতো লেটে চলছে। তো মানে সব শিডিউল টাইম পেরিয়ে গেছে। শিডিউল টাইম বলে কোনো লাভ নেই, কারণ অলরেডি 3 ঘন্টা লেটে চলছে ট্রেন। পরবর্তী স্টেশন খিরাইয়ের পর হচ্ছে হাওড়। আর এই হাওড় স্টেশন হচ্ছে এই রুটের, অর্থাৎ হাওড়া খড়গপুর রুটের পূর্ব মেদিনীপুর জেলার লাস্ট স্টেশন। 80 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো হাওড় স্টেশনে। এই স্টেশন করে হচ্ছে HAUR। আর এটাই হচ্ছে মানে হাওড়া খড়গপুর রুটের পূর্ব মেদিনীপুর জেলার লাস্ট স্টেশন। পরবর্তী স্টেশন রাধামোহনপুর, সেটা পড়বে পশ্চিম মেদিনীপুর জেলায়। এখন আমাদের সঙ্গে দেখা হচ্ছে ডাউন 68008 ঝাড়গ্রাম সাঁতরাগাছি মেমুর সাথে। 85 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো রাধামোহনপুর স্টেশনে। এই স্টেশন কোড হচ্ছে RDU। আর এটা বললাম পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম স্টেশন এই হাওড়া খড়গপুর রুটে। পরবর্তী স্টেশন ডোমা, তার পরবর্তী স্টেশন বালিচক। আমরা বালিচকে গিয়ে কথা বলবো। ভাবুন ট্রেনটা এত লেট যে ট্রেনটার আজকে শিডিউল টাইম অনুযায়ী বললে মেদিনীপুর পৌঁছানোর কথা ছিল দুপুর 1:25 কিন্তু বর্তমানে ঘড়িতে 2:20 বাজে দুপুর। এখনও পর্যন্ত আমরা খড়গপুরও যেতে পারিনি। ভাবুন জাস্ট অবস্থাটা কীরকম লেভেলের। একানব্বই কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো বালিচক স্টেশনে। এই স্টেশন কোড হচ্ছে BCK। আর আমাদের ট্রেন বালিচক স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে আমরা হাওড়া থেকে কিন্তু সরাসরি বালিচক লোকালও পেয়ে যাব। পরবর্তী স্টেশন হচ্ছে শ্যামচক। হাওড়া থেকে অনেক নাটক করে সময় থেকে অনেক দূরে চলে অ্যাকচুয়ালি আমাদের ট্রেন অবশেষে এসে পৌঁছেছে শ্যামচক স্টেশনে। এই স্টেশন কোড হচ্ছে SMCK। আর এটা হাওড়া থেকে 97 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত। পরবর্তী স্টেশন মাঝে দুটো আছে, খড়গপুর আর এই শ্যামচকের মাঝখানে দুটো স্টেশন আছে। এই দুটো স্টেশনকে স্কিপ করে আমরা সোজা গিয়ে কভার করব খড়গপুর জংশনেতে। চলুন খড়গপুর যাওয়া যাক। আর একটা ট্রেন আসছে দেখুন।
ট্রেন এখন প্রবেশ করতে চলেছে খড়গপুর জংশন স্টেশনে। চলুন দেখাই। ভারতবর্ষের মধ্যে চতুর্থ দীর্ঘতম প্ল্যাটফর্ম, অর্থাৎ প্ল্যাটফর্মের লেন্থের দিক থেকে চতুর্থতম স্থানে রয়েছে। হাওড়া থেকে 114 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এখন এসে পৌঁছালাম খড়গপুর জংশনে। আর দেখতে পাচ্ছেন বসে আছি, আর পিছনে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। ওই ট্রেনটাই উঠেছিলাম হাওড়া থেকে 9টা 45-এ ছাড়ার কথা ছিল, কিন্তু ওই ট্রেনটা তো 10টা 42-এ ছাড়লো, আপনাদেরকে বলেওছি। ওই ট্রেনটা করে আজকে আমার যাওয়ার কথা ছিল মেদিনীপুর টোটাল জার্নিটা করার জন্য, কিন্তু আনফর্চুনেটলি ট্রেন 3 ঘন্টা লেটে চলছে। আর এখনও পর্যন্ত খড়গপুর স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে এসে ঢুকলো ট্রেনটা। যথারীতি আমি নেমে বসে পড়েছি। আর মেদিনীপুর যাওয়ার সাহস করছি না, কারণ ট্রেন এখনও পর্যন্ত ছাড়েনি। এখানে এইভাবে দাঁড়িয়ে আছে, এখন ঘড়িতে 3:21, দুপুর 3:21, এখনও পর্যন্ত ট্রেন ছাড়েনি। তো আমাকে আবার হাওড়া ফিরতে হবে। তো সেই সাহস আমি আর দেখাতে পারছি না, কারণ ট্রেনের যে অবস্থা, এই পরিস্থিতিতে এরপর সিদ্ধান্ত নিলে আমার মনে হয় বোকামি হয়ে যাবে। তো সেই জন্য আমি খড়গপুর জংশনে নেমে গেলাম। আর এই খড়গপুর থেকে হাওড়া জংশনের দূরত্ব হচ্ছে 114 কিলোমিটার। আর এই স্টেশনে টোটাল 12টা প্ল্যাটফর্ম আছে। মানে এক থেকে যদি আমি নাম্বারের দিক থেকে বলি তাহলে 12টা প্ল্যাটফর্ম, কিন্তু এর মধ্যে 1-এর এ, 2-2-এর এ, এরকম করে সব প্ল্যাটফর্ম রয়েছে। আর এই খড়গপুর খুব ফেমাস, কারণ খড়গপুরকে রেল সিটিও বলা হয়। আর এই খড়গপুরকে জংশন বলা হয় তার কারণ হচ্ছে এখান থেকে লাইন আলাদা হয়। একটা লাইন চলে যায় হচ্ছে ভুবনেশ্বরের দিকে, যেটা হচ্ছে হাওড়া চেন্নাই মেন লাইন। একটা চলে যায় হচ্ছে টাটানগরের দিকে, আর একটা চলে যায় মেদিনীপুরের দিকে। অর্থাৎ আমি যদি মেদিনীপুর পর্যন্ত জার্নি করতাম, আমি আপনাদেরকে দেখাতে পারতাম, কারণ এর আগেটা থেকে হচ্ছে লাইনটা ভাগ হয় প্ল্যাটফর্মটা ছেড়ে বেরিয়ে যাওয়ার সময়। তো দেখাতে পারলাম না, দুর্ভাগ্য। দেখুন এখনও পর্যন্ত কিন্তু ট্রেন ছাড়েনি। আর এই খড়গপুর কিন্তু খুব ইম্পর্টেন্ট। খড়গপুরকে বেসিক্যালি রেলের সিটিও বলা হয়। আর এই খড়গপুরে রয়েছে আপনার হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, সবথেকে বড় রেলওয়ে ওয়ার্কশপ রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ খড়গপুর নিজে একটা ডিভিশন সাউথ ইস্টার্ন রেলওয়ের মধ্যে পড়ে, তো নিজে একটা খড়গপুর ডিভিশন। এছাড়া খড়গপুর আইআইটি রয়েছে, যেখানে আপনি সুন্দর পিচাই বা আমাদের দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এরা এখান থেকে পড়াশোনা করেছেন। অ্যাজ ওয়েল অ্যাজ আপনার এই খড়গপুর হচ্ছে ভারতবর্ষ বা ভারতীয় রেলের 4র্থ বৃহত্তম দীর্ঘতম প্ল্যাটফর্ম। মানে লম্বার দিক থেকে, দীর্ঘতার দিক থেকে ভারতীয় রেল বা ভারতবর্ষের 4 নম্বর স্থানে কিন্তু রয়েছে এই খড়গপুর স্টেশন। এছাড়া এই স্টেশনেতে আমাদের ভারতের শ্রেষ্ঠ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এখানে টিসির চাকরি পর্যন্ত করে গেছেন। তো বন্ধুরা, এই হচ্ছে শর্ট ডেসক্রিপশান খড়গপুর স্টেশন সম্পর্কে। যাই হোক, ভিডিওটা এবার এখানে শেষ করছি। আর ভালো লাগছে না, এত লেট, ট্রেন লেট। এখনও দেখুন সেই একইভাবে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ট্রেন ছাড়ার এখনও কোনো গতি প্রকৃতি বুঝতে পারছি না। যাই হোক, আজকের ভিডিওটা অসমাপ্ত। মেদিনীপুর লোকালের ব্লগটা এই পর্যন্তই রইল, খড়গপুর পর্যন্ত। আগের দিনও এরকম সেম কেস হলো, খড়গপুর লোকালে ভিডিও করতে এলাম, আসতে পারলাম না, ট্রেন 2 ঘন্টা মতো লেট, পাঁশকুড়াতে নেমে যেতে বাধ্য হলাম। আজকেও সেই সেম কেস, যে আজকে মেদিনীপুর লোকালের জন্য আজকে খড়গপুর নেমে যেতে বাধ্য হলো। আমি জানি না নেক্সট দিন কী হবে। দেখুন এই সবে ট্রেন ছাড়লো, প্রায় মিনিট 10 দাঁড়িয়েছিল, তারপর ট্রেনটা ছাড়লো। যাই হোক, চলে যাক, আমি আর যাচ্ছি না। এখানেই ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।